ব্লক সভাপতির সাংবাদিক বৈঠকের পাল্টা কার্যকরী সভাপতির দোষারোপ করছেন একে অপরকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে বীরভূমে। সোমবার সিউড়ি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম একটি সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন ২ নম্বর ব্লককে অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে, ২ নম্বর ব্লকের সংগঠনকে ভেঙে দিচ্ছে, আর এর পেছনে রয়েছে বোলপুরের হাত, অর্থাৎ অনুব্রত মণ্ডলের দিকেই আঙুল তুলেছিলেন তিনি। আজ পাল্টা সাংবাদিক বৈঠক করলেন অনুব্রতপন্থীরা। সিউড়ির পুরন্দরপুরে সাংবাদিক বৈঠক করলেন ২ নম্বর ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল। তিনি বললেন, কোনো বোলপুরে ষড়যন্ত্র নেই, তিনি সংগঠন চালাতে পারছেন না, মানুষ তার সাথে নেই, নেতা কর্মীরা তার সাথে নেই, তিনি একনায়কতন্ত্র চালানোর চেষ্টা করছেন, তিনি দুর্নীতিবাজ লোক। পাশাপাশি তার সম্পত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন অশ্বিনী মণ্ডল। তিনি বলেন ২০১৪ সালের আগে একটি মাটির বাড়িতে ২ ভাই বসবাস করতেন, আজ তার বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, তার মেয়ের বড় বাড়ি। কি করে হয়েছে এত কিছু? তিনি দুর্নীতিগ্রস্ত, সেই কারণে এই সমস্ত করতে পেরেছেন। এক কথায় বলা যায়, সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন চরমে উঠেছে। ব্লক সভাপতিকে মানছেন না দলের অন্যান্য নেতারা। কালকে আমরা দেখলাম আমাদের যে বর্তমানে যিনি ব্লক সভাপতি রয়েছেন নুরুল ইসলাম, তিনি প্রেসকে বলছেন যে আমাদের সিউড়ি ২ নম্বর ব্লকে রাজনৈতিক যে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে, উনি মনে করছেন নাকি তার জন্যে নাকি বোলপুরের কলকাঠি আছে। এটা উনি যে বলছেন সম্পূর্ণ মিথ্যা। আমার মনে হয় আপনারা জানেন একটা প্রবাদ বাক্য আছে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বর্তমান ব্লক সভাপতির অবস্থা এখন সেই ধরনের। আমি আগেও বলেছি, এখনও বলছি, সিউড়ি ২ নম্বর ব্লকে রাজনৈতিক যে অস্থিরতার সৃষ্টি হয়েছে, উনি যেটা বলছেন তার জন্যে উনি সম্পূর্ণভাবে দায়ী। তার কারণ আজকে আমাদের দল 14 বছর সরকারে এসেছে, উনি 14 বছর এই সিউড়ি ২ নম্বর ব্লকে অত্যাচারিত রাজার মতো দলটা পরিচালনা করে এসছেন। এক নায়কতন্ত্র কায়েমের মধ্য দিয়ে তিনি দলটা পরিচালনা করেছেন। এই দিনটা মানে এই সরকার আসার জন্যে যে সকল কর্মীরা জান বাজি রেখে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলেন, যারা মিথ্যা মামলায় জেল খেটেছেন, যাদের ঘর বাড়ি লুট হয়েছে, এই ধরনের যে কর্মীগুলো আমাদের আছে, তিনি তার একনায়কতন্ত্র কায়েমের জন্যে সেই সব কর্মীগুলোকে কাউকে চোর অপবাদ দিয়ে বহিষ্কার করেছেন, কাউকে মিথ্যা অপবাদ দিয়ে বহিষ্কার করেছেন। যেমন আমি আপনাকে সামান্য দু একটা কথা বলি, এই 14 বছরে সিউড়ি ২ নম্বর ব্লকে কতগুলো অঞ্চল সভাপতি পরিবর্তন করেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বনশঙ্কা অঞ্চলে ইসরাফিল, যিনি দীর্ঘকাল দলটা করে এসছেন, তাকে তিনি বহিষ্কার করেছেন। আপনি হাটডেন বাজারে পরিদার নাম শুনেছেন, পবিত্রর নাম শুনেছেন, তাদেরকেও তিনি বহিষ্কার করেছিলেন। কোমা অঞ্চলে বিকাশ সূত্রধর, তাকে তিনি বহিষ্কার করেছিলেন। দিলীপ মেটেগ্রামে অঞ্চল সভাপতি করেছিলেন, তাকে তিনি বহিষ্কার করেছিলেন। তাকে বহিষ্কার করে চাঁদরার অতনুকে, ধৈর্যের অতনুকে তিনি অঞ্চল সভাপতি করেছিলেন, তাকে তিনি বহিষ্কার করেছিলেন। তারপর কাঁসপায়ের আলীকে তিনি অঞ্চল সভাপতি করেছিলেন, তাকে তিনি বহিষ্কার করেছিলেন। এই রকম প্রত্যেকটি অঞ্চলে ৩ জন ৪ জন ৫ জন করে তিনি তার খেয়াল মতো একনায়কতন্ত্র কায়েমের মধ্য দিয়ে তিনি কাউকে চোর, কাউকে ডাকাত, এই অপবাদ দিয়ে তিনি এই কাজগুলো কিন্তু করে এসেছেন। এবং অর্থনৈতিক দিক থেকে গভীরভাবে চিন্তা করে দেখতে হবে, 14 সালের আগে ওই ভদ্রলোকের খুব জোর ৬ থেকে ৭ বিঘে সম্পত্তি ছিল। 2 ভাই একটা মাটির বাড়িতে বাস করতেন, অর্ধেকটা এক ভাই, অর্ধেকটা এক ভাই, ভাঙাচুরোর একটা ব্যবসা করতেন। তাহলে সেই 14 বছরে আজকে যদি আপনি হিসাব করে দেখেন, তার বাড়ি, তার মেয়ের বাড়ি, তার বাড়িতে কখানা গাড়ি, দেখলেই বুঝতে পারবেন এগুলো হয় কি করে।
তিনি একটা দুর্নীতিগ্রস্ত। সেই জন্যে সিউড়ি 2 নম্বর ব্লকে 90% কর্মী এবং সাধারণ মানুষ তার সঙ্গে আর দল করতে চাইছে না, তারই এইটা বহিঃপ্রকাশ। আপনারা তো দেখতে পাচ্ছেন যে কর্মসূচিগুলো দলীয় নির্দেশ অনুযায়ী হচ্ছে, তিনি একটাও কর্মসূচি করতে পারছেন না। পারছে কি? যদিও করার চেষ্টা করছেন, হয়তো দেখা যাবে কোনো কর্মসূচি যদি 500 লোক হচ্ছে, আমাদের 5000 লোক হচ্ছে। বিগত 5 তারিখ কেন্দ্রীয় সরকারের যে অস্বাভাবিকভাবে যে ঔষধের যে দাম বৃদ্ধির প্রতিবাদে যে আমাদের প্রতিবাদ সভাটা হয়েছিল, আমার 40 বছরের রাজনীতিতে এত মানুষের আবেগ নিয়ে ওই সভায় আসা আমি জীবনে দেখিনি। বুঝতে পারছেন মানুষ এই ব্লকে কাদের সঙ্গে রয়েছে, এটা তো বলে দেওয়ার কোনো ব্যাপার নেই, আমরা সব দেখতে পাচ্ছেন। এবং আমরা এই ব্লকে 90% কর্মী আমরা প্রতিজ্ঞাবদ্ধ ওই দুর্নীতিগ্রস্ত মানুষটার সঙ্গে আমরা দল করব না। কারণ আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে দল করি, এবং বোলপুরের যে কলকাঠির কথা বলছেন তারাও কিন্তু আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখেই দলটা করে। অতএব দলের ক্ষতি হোক এই ধরনের কাজ ওনারাও করবেন না, আপনারাও করব না। কিন্তু ওই বোলপুরের কলকাঠি ব্যাপারটা উনি একবারে সম্পূর্ণভাবে মিথ্যা বলছেন, মিথ্যা বলছেন, মিথ্যা বলছেন। আপনারা দল করছেন কিনা, উনি দল করছেন কিনা, এখন পর্যন্ত আপনি দল করছেন কিনা, উনি দল করছেন কিনা, কিন্তু এই মুহূর্তে একসঙ্গে কাজ করতে চাইছেন না, কারণ ও দুর্নীতিগ্রস্ত। আমরা যদি ওকে নিয়ে দলটা করতে যাই, এই সিউড়ি 2 নম্বর মানুষ তারা আমাদেরকেও ক্ষমা করবে না। তাহলে যে গোষ্ঠী প্রমাণিত হচ্ছে না, গোষ্ঠী নয়, এটা গোষ্ঠী বলে কিছু একটাই গোষ্ঠী, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। ওনার সঙ্গে লোক নেই, তাই উনি দলের থেকে ছিটকে গিয়েছে, এটাই কারণ, গোষ্ঠী বলে কিছু নেই। উনি তো বোলপুর নেতৃত্বটা মানছেন না, সেটাই কি না, তবে দলের সিস্টেম আছে, এই সিস্টেম যদি উনি না মেনে থাকেন তো এই অবস্থা হবে। রাজ্য, জেলা, ব্লক, অঞ্চল, বুথ, এই সিস্টেমেই তো দলটা চলে। এবার আমি যদি জেলাকে ব্রেক করি, একটা অঞ্চল সভাপতি যদি একটা ব্লককে ব্রেক করে, তাহলে সে তো রাজনীতি থাকতে পারবে না।